ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে আগামীকাল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মঙ্গলবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা, সামনে আসছে মেরুকরণ। এর মধ্যেই সোমবার সিনেট ভবনে চলে শেষ দিনের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিপক্ষকে ঘায়েল আর শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের উপর কিছু দল বা প্যানেল প্রভাব বিস্তার করছে। রিডিং রুমের ভিতরে যে প্রচারণা চালানো হয়েছে, অনেকেই অভিযোগ দিয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ছাত্র দলের ভিপি প্রার্থী। তো তাহলে ওই জায়গায় গিয়ে তো হাতটা আটকে যাচ্ছে, বিচার হচ্ছে না। ওই জায়গায় গিয়ে তো আইন কোনো প্রয়োগ হচ্ছে না, তাহলে আমাদের উপরে কেন বারবার আইন প্রয়োগ করা হবে? নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনেও সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান ভিপি ও জিএস প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে, এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে বিভিন্ন হলে গুপ্ত সংগঠন অপতৎপরতা চালাচ্ছে। আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মত করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলিতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। এদিকে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু কমিশনের একার পক্ষে সম্ভব না, সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আজকেও বিলবোর্ড সরাচ্ছে। এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করার বিষয়ে ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছেন। কেবলমাত্র নির্বাচন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।